ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজধানীবাসী। যদিও রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি, রাতভর যেসব চালকরা গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন পর্যাপ্ত, আবার কেউ বলছেন স্বল্পতার কথা। সুমন মাহমুদের প্রতিবেদন। ঈদের দ্বিতীয় দিন মধ্যরাতে রাজধানীর সড়কের চিত্র। রাজধানী ফাঁকা হলেও সড়কে যানবাহনের চাপ খুব একটা কম নয়। রাতে রাজধানীর চলাফেরার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী। বাসা থেকে বের হয়ে আবার বাসায় ফিরতে পারবেন কিনা এমন অনিশ্চয়তা রয়েছে সবার মাঝে। তারপরেও জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে অনেককেই। এখন চলাচল করা সেফ না আমাদের জন্য, যে কোনো সময় অনেক কিছু হতে পারে। তো নিরাপত্তার ব্যবস্থা নেই, পুলিশ মতন বিভিন্ন জায়গায় নেই, এর জন্য আমাদের চলাচলের জন্য খুব সমস্যা হচ্ছে। সামাজিকতা মেনটেনের জন্য কিছু ইনভাইটেশন অ্যাটেন্ড করা লাগে, সেই হিসেবে বের হয়েছি। কিছুটা রিস্ক হাতে নিয়েই তো বের হয়েছি, কারণ নিরাপত্তা কোনো কর্মীকে আমরা এখনো দেখিনি। সুরিচাবাড়ি ঠেকায় যদি বললে আমার গাড়িগুড়ি নিয়ে যায়, তাও তো আমার এখানে আমি যে ডাক দিব হেল্প করার জন্য কোনো আশেপাশের পাবলিক আসবে না। আইন শৃঙ্খলা বাহিনী থাকলে ওনারা আসতো না, ওনারা তো রাস্তায় নাই। কেউই চায় না আসলে ছিনতাই কবলে পড়তে, তো এই জন্য চাচ্ছি না হোক, কিন্তু হলেও মনে হয় না কিছু করার আছে, কারণ এদিকে আসলে সেরকম কোনো সিকিউরিটি নাই। আগের চেয়ে এখন ভয় বেশি, রাস্তায় চলতে চলতে ভয় বেশি। প্রশাসনিক অবস্থা যে অবস্থা, আর্মি ছাড়া আমরা কাউকে ভরসা করতে পারছি না। নিরাপত্তা বাহিনীর কর্মতৎপরতা আর নিরাপত্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে গাড়ি চালকদের মধ্যে। কেউ বলছেন নিরাপত্তা ভালো, আবার কেউ বলছেন নিরাপত্তা ঝুঁকির কথা। ওয়াশপুর এখনো চেক করতে আছে, তো এটা ভালো। মোহাম্মদপুরও আছে। একটা বোবা আতঙ্ক, যেমন হঠাৎ কি জানি হয়ে যাবে, এরকম চাইলেই হাতের নাগালে আইনশৃঙ্খলা বাহিনী পাওয়া যায় না। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করতে দেখা যায় তাদের। কোনগুলো হচ্ছে অপরাধমূলক কাজের জন্য বাইর হয়, কোনগুলো হচ্ছে স্বাভাবিক মানুষ, কোনো সাধারণ মানুষ, সেগুলো বলছে যেগুলো হচ্ছে সন্দেহজনক মনে হয় আমরা সেগুলোকে তল্লাশি করি, যদি অবৈধ কোনো মালামাল আটক করি, এবং আইনগত ব্যবস্থা যেটা না সেটা অবশ্যই আমরা নিই। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাদের এমন অবাধ বিচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।